আজকে আমার বাস্তব জীবনের অভিজ্ঞতা থেকে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করব। আমি আমার শ্বশুরবাড়িতে আসার পর থেকে আজকে 20 বছরের উপরে হয়ে গেল। আমি বদলে আসলাম। তা আসার পর থেকে কিন্তু আমি বাড়িতে থাকি। দীর্ঘদিন আমি অনেক দূরে চাকরি করেছি। তারপরও বাড়িতে থেকেছি। এখন কাছাকাছি এসেছি, খুব একটা না। আ তারপরও ২ কিলোমিটার দূরে। তারপরও বাড়িতে থাকি। এটার কিন্তু একটা কারণ আছে। আমি বাড়িতে কেন থাকি জানেন? আমি কর্মজীবী নারী হিসাবে আমি বাড়িটাকে পছন্দ করি এইজন্য যে বাড়িতে সবাই আছে, আত্মীয়স্বজন, আমার জায়েরা, শ্বশুর-শাশুড়ি সবাই মিলে থাকার একটা ইয়ে আছে। আমি যখন আমার অফিসে চলে যাই, তখন কিন্তু আমার কোনো টেনশন থাকে না। যে আমার মেয়েদেরকে রেখে যাই, আমার কোনো টেনশন থাকে না। যেমন আজকে আমরা জন্মাষ্টমী উপবাস করেছি। জন্মাষ্টমীর পুজোটা কিন্তু আজকে করেছি। আমি ছুটি পেয়েছিলাম গতকালকে। তা পুজোটা কিন্তু আমরা আজকে করেছি। তো এখন আমি যেহেতু ছুটি গতকালকে চলে গেছে, তো আজকে আমাকে অফিস যেতে হবে। তো অফিসে আমি সকালে উঠে কিন্তু চলে গেছি। স্নান-টান করে আমার যা কিছু করার, যতটুকু করার আমি কিন্তু চলে গেছি। অন্য কিছু করার ইয়ে কিন্তু আমার সময় কিন্তু আমার ছিল না। আর আমার মেয়েরা কিন্তু তাদের জেঠি, কাকি এদের সাথে পুজোটা করে নিয়েছে। হুম? আমার কোনো টেনশন নাই। ওরা ওদের মতো করে নিয়েছে। আর আমি আমার যতটুকু করার আমি অফিসে চলে গেছি। অফিস থেকে এসে মন্দিরে চলে গেলাম। যাওয়ার পরে দেখেন, এসে দেখলাম যে খাবার রেডি। এই যে দেখেন আমার সামনে ২ টা প্লেট আছে। আমি কিন্তু এরই মধ্যে অনেকগুলো কিছু খেয়ে নিয়েছি। ফল-টলগুলা সব খেয়ে নিয়েছি। তো এই যে প্লেটটা, এটা আমার বড় যা দিছে। এটা কিন্তু বাড়িতে থাকার একটা বেনিফিট। যেমন আমি কিছু না করেও কিন্তু আমার এটা পেয়ে গেলাম। এই যে আরেকটা আছে, সেটা আমার ছোট যা দিয়েছে। তো ওরকমভাবে আমার যে ওই ঘরের, আমার কাকা শ্বশুরের ঘরের যারা আছে, ওনারাও কিন্তু এইভাবে দিয়েছে। তো ওইটা শুধু আমি একটা জিনিস দিয়ে আপনাদের বোঝাতে চাইলাম যে আসলে শুধু এই জিনিসটা না, যে একটা কিছু দেওয়াটা বড় কথা না। আমি যখন অফিস চলে যাই, আমার কোনো টেনশনই থাকে না। আমি দেখেছি আমার অনেক কলিগরা বিভিন্ন সময় তাদের সন্তানদের একা বাসায় রেখে আসে, বলে যে টেনশন করে, কিন্তু আমি ওই ব্যাপারে আমার কোনো টেনশন নেই। আ দিব্যি আমি আমার সারাদিন যদি বা বাড়ির বাইরেও থাকি, তা আমার কোনো টেনশন, কারণ এখানে আমার অ্যা নিজেদের মানুষ আছে এবং আমি চেষ্টা করি সবসময় তাদের সাথে মিলেমিশে থাকার জন্য। আমার আমি কেন এই ভিডিওটা করলাম? যে আমি চাই, শুধু আমি কর্মজীবী নারী হিসেবে না, আপনি যদি একটি বাড়িতে থাকেন বা একই জায়গা থাকেন, হ্যাঁ, আমি আমরা কিন্তু একত্রে থাকি না। মানে আলাদা, আলাদা ভাবি। যার মতো আমরা আলাদা থাকি, কিন্তু একই বাড়িতে থাকি। তে যেহেতু একই বাড়িতে থাকি, সেজন্য আমি বিশেষ করে আমি কর্মজীবী নারী হিসেবে আমি বেশি বেনিফিটেড। আর এখানের একটা কারণ আছে। কারণ হলো মিলেমিশে থাকার একটা উপকারিতা আছে। তো এইজন্যই আমার ভিডিওটা করা, যে আপনারা যতটুকু পারেন মিলেমিশে থাকবেন। দেখবেন সেটা শুধু আর্থিকভাবে না, মানসিকভাবে অনেক লাভবান হওয়া যায়। মিলেমিশে থাকার মধ্যে মানসিক যে শান্তিটা আছে, এটা কিন্তু অনেকটা বেশি পাওয়া যায়। তো সেজন্য আমি সবার প্রতি আমি সবসময় আমার কলিগ এবং আমার আত্মীয়স্বজনদের কাছে বলি যে বাড়িতে থাকার যে সুবিধাটা, এটা, এবং আমি এই সুবিধাটা যাবৎ নিয়ে যাচ্ছি। এখনও আমার ইচ্ছা যে আমি এই সুবিধাটাই নিব। আমার ইচ্ছে নাই যে অন্য কোথাও সরার বা যাওয়ার। আমি বা চাকরির পরে বা অফিস টাইমের পরে যখন বাড়িতে এসে সবার সাথে একটু গল্পগুজব করি বা একটু অবসর সময় কাটাই, অনেকটা ক্লান্তি দূর হয়ে যায়। তাই আমার এটাই বললাম যে সবাই মিলেমিশে থাকার চেষ্টা করবেন, বাড়িতে থাকবেন, দেখবেন মানসিকভাবে অনেক, বাড়িতে বলতে কি, সবাই একত্রে থাকা। এখন তো ইচ্ছা করলেই আর বাড়িতে থাকা যায় না। অনেক সময় সবাই মিলে যদি একত্রে থাকা যায়, এটার কিন্তু ক্ষতির চেয়ে লাভের পরিমাণেই বেশি। ধন্যবাদ সবাইকে।